নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে একটা মজার গল্প পড়েছি, সেটাই তোমাদের শোনাই। কেমন লাগে একটু বলো। গল্পটার নাম ডিমনেশিয়া, লিখেছেন তারাপদ রায়। মফস্বলে একটি কোয়েট স্কুল তার শতবর্ষে পুনর্মিলন উপলক্ষে সব প্রাক্তন ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিপত্নিক সুবোধবাবু ভাবলেন ৫৫ বছর আগে স্কুলটা একবার দেখে আসবেন, কিছু স্মৃতিও রোমন্থন হবে, আর এই ৭০ ছুঁই ছুঁই বয়সে একটু চেঞ্জও তো হবে। এইসব ভাবতে ভাবতে তিনি জানিয়ে দিলেন যে তিনি যাবেন। স্কুলের প্রাক্তন ছাত্রী রত্না বসু বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষিকা। বৈধব্যের পর থেকেই একাকিত্বে ভুগছেন। ভাবলেন যাই, একবার পুরনো স্কুলটা দেখে আসি, আর বাড়তি পাওনা হিসাবে কৈশোরের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়েও যেতে পারে। স্কুলে এসে দুজনেই পরিচিত জনকে খোঁজার চেষ্টা করছেন, কিন্তু সেই ৫৫ বছর আগের চেহারার সঙ্গে বর্তমানের চেহারার অনেক তফাৎ। সুবোধবাবু শেষে ঘোষককে অনুরোধ করলেন একবার ঘোষণা করতে, ৬৮ সালের ব্যাচের কেউ যদি এসে থাকেন মঞ্চের কাছে এসে দাঁড়াতে। একে একে প্রায় ১০-১১ জন বৃদ্ধ বৃদ্ধা এসে দাঁড়ালেন। পরস্পরের নাম বলাতে সবাই সবাইকে চিনতে পারলেন। গল্পে গল্পে ভেসে এলো কত মধুর স্মৃতি। সবাই নিজেদের মধ্যে ফোন নাম্বার বিনিময় করলেন। সুবোধবাবুর মনে তখন ঝড় চলছে রত্নাকে দেখে। সেই কৈশোরের হার্টথ্রব রত্না যেন এই বয়সে আরো আকর্ষণীয়। রত্না তার দিকে তাকিয়ে তাকিয়ে মৃদু হাসি বিনিময় করছেন। অবশেষে সাহস সঞ্চয় করে সুবোধবাবু বলেই ফেললেন, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? প্রায় ৬ সেকেন্ড সতর্কতার সাথে বিবেচনা করার পর তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি করব। সুখের সাগরে ভাসতে ভাসতে বাড়িতে এলেন সুবোধবাবু। কিন্তু সমস্যা হলো পরের দিন সকালে কিছুতেই গত সন্ধ্যের কথা ঠিক মতো মনে করতে পারছেন না। রত্না কি হ্যাঁ বলেছিল না কি না বলেছিল। খুব অস্থির মনে রত্নার নাম্বারটা ডায়াল করলেন। এ কথা সে কথার পর নিজের ভুলো মনের কথা স্বীকার করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা গতকাল রাতে আমি প্রস্তাব করার পর তুমি কি আমাকে হ্যাঁ বলেছিলে নাকি না বলেছিলে? তো রত্না দেবী বললেন, কেমন বোকা মানুষ তুমি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি করব, এবং আমি আমার সমস্ত হৃদয় দিয়ে এটি বোঝাতে চেয়েছিলাম। সুবোধবাবু হাফ ছেড়ে বাঁচলেন। আর তখনই তার কানে এলো রত্না বলছে, আমি খুব খুশি হয়েছি যে তুমি আমাকে কল করেছো, কারণ আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে আমাকে প্রপোজটা কে করেছিল। যাক, সবাই ভালো থাকুন, হাসতে থাকুন, ভালোবাসতে থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের।